ইন্ডিয়া পোস্টের পক্ষ থেকে অর্থাৎ ভারতীয় ডাক বিভাগের পক্ষ থেকে মাধ্যমিক পাশে যার যত নম্বর রয়েছে তার চাকরি পাওয়ার বেশি সুযোগ রয়েছে। আজকের এই ভিডিওতে ব্রেকিং আপডেট রয়েছে জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট নিয়ে। জিডিএস গ্রামীণ ডাক সেবক এই নিয়ে অলরেডি কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে এবং লাস্ট ডেট 5/8/2024 5/8/2024 এই তারিখের মধ্যে আপনাদের আবেদন করতে হবে। সম্পূর্ণ পদ্ধতি কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদনটা আপনাদের সম্পন্ন করতে হবে। অবশ্যই ভিডিওতে আপনারা মনোযোগ সহকারে থাকবেন শেষ পর্যন্ত যদি আপনি জিডিএস গ্রামীণ ডাক সেবকে যদি আবেদন করতে চান। খুব ভালো বেতন রয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, কেন্দ্রীয় সরকারের একটা চাকরি। এই চাকরিতে অবশ্যই কিন্তু কোনো লিখিত পরীক্ষা হবে না। আপনারা অনেকেই হয়তো সেই বিষয়টা জানেন যে গ্রামীণ ডাক সেবকের লিখিত পরীক্ষা হয় না, তবে মাধ্যমিকের নাম্বার যার যত বেশি রয়েছে তার চাকরি পাওয়ার বেশি সুযোগ রয়েছে। অবশ্যই কিন্তু আপনারা মাধ্যমিক পাস যোগ্যতা এখানে আবেদন করতে পারবেন। তার আগে বলে রাখি বয়স থাকতে হবে কিন্তু 18 থেকে 40 বছরের মধ্যে, তবেই কিন্তু এখানে আবেদন আপনারা করতে যোগ্য। অবশ্যই শুরু করি, চলুন ভিডিওটি। আমি থাকছি ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, বেশি বেশি শেয়ার করবেন যাতে করে সকলের কাছে এই আপডেটগুলো পৌঁছায়। চলুন শুরু করি আজকের গ্রামীণ ডাক সেবক কিভাবে আবেদন করব। অফিসিয়াল বিজ্ঞপ্তিতে কি বলা রয়েছে দেখুন। পদগুলো রয়েছে ব্রাঞ্চ পোস্ট মাস্টার, আমি বড় করে দিচ্ছি, ব্রাঞ্চ পোস্ট মাস্টার, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার অথবা ডাক সেবক দেখতে পাচ্ছেন এই পদগুলোতে কিন্তু নিয়োগ করতে চলেছে সেন্ট্রাল গভর্নমেন্ট, ভারতীয় ডাক বিভাগ। এবং বিজ্ঞপ্তি নোটিফিকেশন নাম্বার কিন্তু প্রথমে রয়েছে গ্রামীণ ডাক সেবক জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল জুলাই 2024 দেখতে পাচ্ছেন হেডিং। এরপরে এখানে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে অবশ্যই আপনাদেরকে বলে রাখি অনলাইন অ্যাপ্লাই কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে গতকাল থেকে, অর্থাৎ আজকে 16/7/2024 ভিডিওটি আমরা পাবলিশ করছি, তবে 15/7/2024 থেকে কিন্তু অ্যাপ্লাই শুরু হয়ে গেছে, চলবে কিন্তু 5/8/2024 এই তারিখ পর্যন্ত। এবং এডিট কারেকশন উইন্ডো, আবেদন করবার সময় কোথাও কোনো রকম ভুল হলে সেই ভুলগুলোও কিন্তু আপনি সংশোধন করতে পারবেন অনলাইনের মাধ্যমে। তার জন্য ডেট রয়েছে 6/8/2024 থেকে 8/8/2024 এই তারিখের মধ্যে আপনারা কিন্তু সেই আবেদন পত্রটাকেও আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটাকেও কিন্তু আপনারা এডিট করতে পারবেন। বেতন কিন্তু খুব ভালো রয়েছে। ব্রাঞ্চ পোস্ট মাস্টার যে রয়েছে এই পদের জন্য বেতন কিন্তু প্রতি মাসে 12,000 টাকা থেকে 29,380 টাকা পর্যন্ত বেতন। এবং ডাক সেবক পদের জন্য অর্থাৎ ABPM এই পদের জন্য 10,000 টাকা থেকে 24,470 টাকা পর্যন্ত কিন্তু বেতন রয়েছে। খুব ভালো বেতন রয়েছে। এবং এজ লিমিট কিন্তু এখানে লেখাই রয়েছে নোটিফিকেশনে 18 বছর থেকে 40 বছরের মধ্যে। তবে এখানে ক্যাটাগরি অনুযায়ী কিন্তু বিভিন্ন এজ রিল্যাক্সেশন কিন্তু রয়েছে, যেমন শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবাল, ST SC যারা তারা কিন্তু 5 বছরের ছাড় পাবেন। আদার ব্যাকওয়ার্ড ক্লাস যারা OBC তে রয়েছে, OBC A কিংবা OBC B তারা কিন্তু 3 বছরের ছাড় পাবে। এবং অবশ্যই কিন্তু বলে রাখি এখানে কিন্তু ডিসেবিলিটি অর্থাৎ যদি আপনি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু 10 বছরের ছাড় থাকছে। এই সমস্ত কিন্তু সুবিধা বয়সের সরকারি নিয়ম অনুযায়ী সুবিধা সেই ছাড়গুলো কিন্তু এখানে রয়েছে। এবং অবশ্যই কিন্তু এই পদগুলোর জন্য আপনার কম্পিউটার নলেজ থাকতে হবে, নলেজ অফ সাইকেলিং, এবং অবশ্যই সাইকেল চালানো, কম্পিউটারের দক্ষতা, অবশ্যই এগুলো থাকলে কিন্তু একটা অগ্রাধিকার আপনি পেতে পারেন। ডকুমেন্ট ভেরিফিকেশন হবে আপনাদের সবশেষে। ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কিন্তু যে ডকুমেন্টগুলো আপনার লাগবে আগে মন দিয়ে সেই ডকুমেন্টগুলো দেখুন কোন কোন ডকুমেন্ট লাগবে, যদি না থাকে সেগুলো কিন্তু অবশ্যই রেডি রাখুন। মার্কশিট লাগবে, আইডেন্টিটি প্রুফ লাগবে, কাস্ট সার্টিফিকেট, PWD সার্টিফিকেট, EWC সার্টিফিকেট যদি থাকে তাহলে সেটাও লাগবে, ট্রান্সজেন্ডার সার্টিফিকেট থাকলে সেটাও দিয়ে দেবেন। এবং অবশ্যই কিন্তু ডেট অফ বার্থ প্রুফ, আপনার জন্মের প্রমাণ হিসেবে একটা ডকুমেন্ট দিতে হবে। অবশ্যই কিন্তু এখানে মেডিকেল সার্টিফিকেট লাগবে। তো এই ডকুমেন্টগুলো যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনি ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় এই ডকুমেন্টগুলো জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে সঙ্গে করে কিন্তু নিয়ে যাবেন নির্দিষ্ট ঠিকানায় যখন বলা হবে। এবং সমস্ত কিছু পরবর্তীতে আপডেট আরো দেওয়া হবে অফিসিয়াল ওয়েবসাইটে, কিন্তু সেই আপডেটগুলো এক এক করে দেওয়া হবে। এবং এই ওয়েবসাইট অর্থাৎ ইন্ডিয়া পোস্ট gdsonline.gov.in ওয়েবসাইটটা ওপেন করলে প্রথমেই পেয়ে যাবেন এখানে নিউ হাইলাইট হচ্ছে জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল জুলাই 2024। নাম্বার অফ পোস্ট, কতগুলো পোস্ট দেখুন, টোটাল ভ্যাকেন্সি রয়েছে 44,228টি ভ্যাকেন্সি গোটা দেশ জুড়ে কিন্তু রয়েছে। এবং অবশ্যই কিন্তু বলে রাখি অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে 15/7/2024 থেকে, চলবে কিন্তু 5/8/2024। এখানে নিচে দিয়ে গেলে কিন্তু ওয়েস্ট বেঙ্গল পেয়ে যাবেন। এখানে ওয়েস্ট বেঙ্গলে যখনই আপনি ক্লিক করবেন একটু ওয়েট করবেন, একটু ওয়েট করার পর ওয়েস্ট বেঙ্গলের পরবর্তী হিসেব কিন্তু চলে আসবে, সমস্ত ডিটেলস
ডিটেলস কিন্তু আপনার সামনে শো হবে। দেখুন বিভিন্ন ডিভিশন ভাগ অনুযায়ী কিন্তু এখানে নিয়োগ হচ্ছে। এখানে আসানসোল, বাঁকুড়া, বারাসাত, ব্যারাকপুর, বারুইপুর, বীরভূম, বর্ধমান, জলপাইগুড়ি, হাওড়া, হুগলি সাউথ, হুগলি নর্থ, দার্জিলিং, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, কোনতাই, কলকাতা ইস্ট, কলকাতা নর্থ, মালদা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়া নর্থ, নদিয়া সাউথ, উত্তর দিনাজপুর, তমলুক, সাউথ কলকাতা, সিকিম থেকে শুরু করে পুরুলিয়া, সমস্ত জেলার নাম কিন্তু এখানে রয়েছে। এবং যে ডিভিশনে আপনি আবেদন করবেন সেই ডিভিশনে আপনি ক্লিক করবেন, করে ভিউ পোস্টে যখনই ক্লিক করবেন সেই ডিভিশনে টোটাল ভ্যাকেন্সি কতগুলো রয়েছে আলাদা করে কিন্তু সেই চার্ট কিন্তু আপনার সামনে চলে আসবে। ওয়েবসাইট কিন্তু খুব স্লো রয়েছে এই মুহূর্তে, কেননা গোটা দেশ জুড়ে সবাই কিন্তু এখানে চেষ্টা করছে, আবেদন করছে, শুরু হয়ে গেছে যেহেতু। দেখুন এখানে যে আমি কোচবিহার ডিভিশন করেছি, সো কোচবিহার ডিভিশনে টোটাল ভ্যাকেন্সির চার্ট কিন্তু খুলে আছে। আপনি এইভাবে কিন্তু টোটাল ভ্যাকেন্সি কতগুলো ভ্যাকেন্সি রয়েছে আপনারা দেখতে পারবেন। এখানে টোটাল কিন্তু কোচবিহার ডিভিশনে 77টি ভ্যাকেন্সি রয়েছে। এইভাবে কিন্তু আপনি ডিভিশন ভাগ করেও কিন্তু আপনার এখানে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে আপনি কিন্তু সার্চ করে দেখতে পারবেন। তো চলুন দেখে নেই কিভাবে আবেদন করবেন। অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। অনলাইনে অ্যাপ্লাই করার জন্য এখানে স্টেজ 1 লেখা রয়েছে, স্টেজ 2 ফি পেমেন্ট ক্যান্ডিডেট গ্যাভেন্স। এখানে স্টেজ 1 এ রেজিস্ট্রেশন বলে অপশন রয়েছে, জাস্ট আপনি রেজিস্ট্রেশনে গিয়ে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশনের জন্য কিন্তু রেজিস্ট্রেশন ফর্ম কিন্তু ওপেন হয়ে যাবে ঠিক এইরকম ভাবে। এই ফর্মটা কেয়ারফুলি কিন্তু আপনাদের ফার্স্ট টাইম যারা করবেন এখানে আবেদন তাদের কিন্তু খুব কেয়ারফুলি কিন্তু এই ফর্মটাকে ফিল আপ করতে হবে। আমি বলে দিচ্ছি কি কি করবেন। দেখুন প্রথমে হচ্ছে মোবাইল নাম্বার দেবেন, এখানে ইমেল আইডি দেবেন। তো মোবাইল নাম্বার ইমেল আইডি দেওয়ার পর দুটোতেই কিন্তু ওটিপি যাবে, ওটিপির মাধ্যমে দুটোকেই কিন্তু ভেরিফাই করে নেবেন। এবং এরপরে অ্যাপ্লিকেন্ট নেম লিখতে হবে, প্রার্থীর নাম লিখবেন এখানে, ফাদার্স নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, কমিউনিটি এবং হায়ার সেকেন্ডারি কোন স্টেট থেকে আপনি করেছেন, এখানে ওয়েস্ট বেঙ্গল সবার নিচে পেয়ে যাবেন। এরপর কত সালে পাস করেছেন দিয়ে দেবেন। এখানে কমিউনিটি আপনার কোন কাস্ট এখান থেকে চুজ করবেন। এবং এরপরে কিন্তু 10 নম্বরে ক্যাপচা কোডটা এখানে থাকবে। এই ক্যাপচা কোডে যা থাকবে তা কিন্তু অবশ্যই কিন্তু আপনারা বসিয়ে দেবেন এই জায়গাটায়, এই ক্যাপচা কোডটা দেখে। তারপর সাবমিট করে দেবেন। সাবমিট করে দিলে আপনার রেজিস্ট্রেশন নাম্বার একটা জেনারেট হবে। এরপর আপনার কি করতে হবে, এরপরে আপনার স্টেজ 2 অ্যাপ্লাই অপশনে ক্লিক করবেন। অ্যাপ্লাই অপশনে ক্লিক করার পর সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে বসাবেন এবং নিচে রয়েছে সার্কেল অ্যাপ্লাইং ফর, এখান থেকে আপনি স্টেট ওয়েস্ট বেঙ্গল নিচে পেয়ে যাবেন, চুজ করবেন, করে সাবমিটে ক্লিক করলে আপনার কিন্তু ফর্ম ওপেন হয়ে যাবে এবং অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবেন। তারপর হচ্ছে চুজ পারফরমেন্স, এরপর প্রিন্ট অ্যাপ্লিকেশন। এই 3টি ধাপ পূরণ করেই কিন্তু আপনি এখান থেকে আবেদনটা করতে পারবেন। এবং আবেদন করবার পরে আপনি কিন্তু প্রিন্ট আউট কপি রেখে দেবেন এবং অ্যাপ্লাই করার ফর্মের ডিটেলস গুলো ভরতে হবে। আপনার নাম, ঠিকানা থেকে শুরু করে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন থেকে শুরু করে সমস্ত ডকুমেন্ট এবং বিভিন্ন ডকুমেন্ট কিন্তু সেখানে অ্যাটাচও করতে হবে, আপলোডও করতে হবে। তাই সমস্ত ডকুমেন্ট রেডি রাখবেন এবং অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তি না পড়ে না জেনে কেউ কিন্তু আবেদন করবেন না, কেননা এখানে এই যে বিজ্ঞপ্তি রয়েছে এই বিজ্ঞপ্তিতে রয়েছে হাউ টু অ্যাপ্লাই, কিভাবে আবেদন করতে হবে সমস্ত কিছুই কিন্তু এই নোটিফিকেশন রয়েছে। এই নোটিফিকেশনে কিন্তু অবশ্যই রেজিস্ট্রেশন, দেখুন রেজিস্ট্রেশন ইনস্ট্রাকশন ফর অ্যাপ্লিকেন্ট আবেদনকারীর জন্য ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। এই ইনস্ট্রাকশনগুলো কিন্তু ফলো করতে হবে অবশ্যই। এখানে মোবাইল নাম্বার, ইমেল আইডি, আধার কার্ড নাম্বার এবং অবশ্যই কিন্তু আপনি কোথা থেকে পড়াশোনা করেছেন, কোন স্কুলে, কোন বোর্ডে এবং কত সালে পাস করেছেন, কত পার্সেন্টেজ নাম্বার ছিল, ঠিক আছে। এবং স্ক্যান্ড কপি লাগবে, সিগনেচার স্ক্যান করবেন, ফটো স্ক্যান করবেন। অবশ্যই বলে রাখি সিগনেচার যখন আপনি স্ক্যান করবেন সেটা কিন্তু 20 কেবির মধ্যে থাকতে হবে। এবং ছবির ফরম্যাট কিন্তু এখানে দেখুন ফরম্যাটগুলো জেপিএস এবং আইপিইজি এই সমস্ত ফরম্যাটে রাখবেন, স্ক্যান কপিটাও এবং ছবিটাও, ঠিক আছে, সমস্ত কিছু। তো এখানে ফি কিন্তু 100 টাকা রয়েছে। এসটি, এসসি, পিডব্লিউডি যারা আছে তাদের কিন্তু কোনো রকম চার্জেস লাগবে না এবং ফিমেল যারা আছে তাদের কিন্তু কোনো রকম টাকা আবেদন ফি লাগবে না। তাছাড়া যারা ওবিসি জেনারেল আছে তাদের কিন্তু 100 টাকা অ্যাপ্লিকেশন ফি কিন্তু অনলাইনের মাধ্যমে পে করতে হবে। এবং একটা বিষয় বলে রাখি, রিসেন্ট ফটোগ্রাফ, আপনার যদি পুরনো পাসপোর্ট ছবি থাকে ঘরে তাহলে সেটা কিন্তু দেবেন না। রিসেন্ট লেটেস্ট একটা ছবি তুলে পাসপোর্ট সাইজ বানিয়ে তারপর কিন্তু স্ক্যান করবেন। আপনারা চাইলে মোবাইলে ছবি তুলে, মোবাইলে বিভিন্ন অ্যাপ থাকে আজকাল, সেই অ্যাপের মাধ্যমে আপনারা ছবিটাকে বানিয়ে নিতে পারেন। এবং অবশ্যই খেয়াল রাখবেন জেপিএস অথবা আইপিইজি এই দুটোর মধ্যে যে কোনো একটা ফরম্যাটের ছবিটা আপনারা রাখবেন। যদি এই ফরম্যাটগুলো বানাতে না পারেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, আমি বলে দেবো যে জেপিইজি থেকে পিএনজি থেকে এই ফরম্যাটগুলো কিভাবে তৈরি করবেন তা নিয়ে সেপারেট একটা ভিডিও করে দেবো, ঠিক আছে। আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন। তো আজকের আপডেটটা কেমন লাগলো লিখে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। কোথাও কোনো রকম ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। ভিডিও নিচে লেখা রয়েছে লাল রঙের সাবস্ক্রাইব, সেখানে এখনই ক্লিক করুন। ধন্যবাদ।